মুন্না ভাইয়ের কাছে একটু প্রশ্ন, যদি সেটা হলো আকাশ টিভির একটি অভিযোগ তুলছে যে আপনি তার বউ ভাগিয়ে নিয়ে আসছেন, বিষয়টা যদি আপনি এবং রাতটা গেল সকাল উঠে দেখে আমি নাকি ওর বউ। ভাই আমি একটা সেলিব্রিটি, আমার সাথে সবাই ছবি তুলতে পারে। এখন এই যে গণমাধ্যম কর্মী আপনারা যারা আছেন, আপনারা তো আমার ভাই, আপনারা আমার বন্ধু, আপনারা আমার কাছের মানুষ, আপনারা সবাই আমার সাথে একটা করে সিঙ্গেল ছবি তুলতে পারেন। সেই ছবি তুলে যদি পরের দিন বলেন আমি আপনার বউ, তাহলে হবে? আমিও বলি আমি শাহরুখ খানের বউ, আর শাহরুখ খানকে আমার স্বীকৃতি দিবে যতক্ষণ পর্যন্ত আমি নিকানামা না দিব? না, আমি তার বউ বাগিয়ে নিয়ে গেছি এরকম অভিযোগ আকাশ নিবিড় কখনোই তোলে না, আমার চোখের সামনে পড়ে নাই। তবে আকাশ নিবিড় এই কথাটা বলছে যে মুন্না খানের সাথে কাজ করার পরে সে আমার সাথে পল্টি নিয়েছে। বর্ষা চৌধুরী, সে আমার সাথে আমার ফোন রিসিভ করে না, সে আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করে না, সে আমার মেসেজের অ্যান্সার দেয় না। তো ভাই বিষয়টা হলো কি, আমরা দুজনে একসাথে একটা ফটোশ্যুটের কাজ করছি, সেটা 3টে কোম্পানি মিলেই স্পন্সর করছে। তো আমরা দিন শেষে 3টে ব্র্যান্ড মিলিয়ে স্পন্সর করছে। আমরা দিন শেষে একজন আর্টিস্ট, আমরা কাজের পাগল। তো কাজ করছি, কাজের বাইরে আমাদের কাজ করতে করতে কিন্তু বন্ধুত্ব সৃষ্টি হয়, বন্ধুত্বটা বন্ডিংটা বাড়ে। হ্যাঁ, বন্ডিংটা বাড়ে। তো ওই জায়গা থেকে আমরা কাজ করছি, কাজটা আমাদের ভালো হয়েছে, আমরা 100% সর্বোচ্চ দিতে পারছি, একদম রিয়েলিস্টিক মনে হয়েছে একটা কাপল শ্যুট। তো ওই জায়গাটা মানুষ মনে করছে আমরা দুজন মনে হয় বিয়ে করে ফেলছি। ওই রকম অন্যান্য ফটো ছাড়ার পরে অন্যান্য ছেলেদের যেরকম বিয়ে, আমাকে ওইরকম স্বামী বানিয়ে ফেলেছে। এখন বর্তমানে একটু বিষয় আলোচনায় আপনি প্রথমবার বিয়ে করেছেন আকাশ টিভির নামে বলতেছি, তো আসলে এই ঘটনাটা কতটুকু সত্য? কানটা হচ্ছে চিলে নিয়ে গেছে, আপনি চিলের পিছনে না দৌড়িয়ে কানে হাত দিতে হবে। এক কথায় উত্তর দিলাম। আমরা আপনার কাছ থেকে বিষয়টা একটু ক্লিয়ার জানতে চাচ্ছি, কারণ আমরা এই ধরনের একটু অভিযোগ পেয়েছি। রাতের বেলা আপনি আমার কাছে টাকা চাইবেন আর সকালবেলা উঠে দেখবো আমি আপনার বউ, বিষয়টা কি হাস্যকর হয়ে গেল না? মানে আপনার কাছে আপনাদের সাংবাদিকতা পেশার মধ্যে কি এটা আছে যে টাকা দিলেই আপনি তার মাথার তাজ হয়ে যাবেন, তার কথায় উঠবেন, তার কথায় বসবেন, আর টাকা না দিলেই পরের দিন তাকে তার বউ বানায় ফেলবেন? এটা আপনাদের পেশায় আছে? প্রশ্ন আপনাদের কাছে না, আমাদের কাছে না, আমরা আপনার কাছে জানতে না। আপনারা সবাই তো আমার বাসায় গিয়েছেন, সবাই আমার খুবই কাছে, সবাই আমাকে চেনেন, এবং আমি খুবই স্বচ্ছ একটা মানুষ। আমি যা করি আমি কিন্তু ডাক ঢোল পিটিয়ে করি, এর জন্য আমাকে নিয়ে সমালোচনা বেশি। ওই ভদ্রলোক নামে যিনি সাংবাদিক, তাকে যদি আমি আদৌ বিয়ে করতাম, নিকানামা কোথায়? আপনি প্রশ্ন তখন আমাকে তুলতে পারেন যখন আপনি দেখবেন নিকানামা। আপনি বাসর ঘর দেখতে পাচ্ছেন, বাসর ঘরে আমি নাই, তার বোন বসা কেন? গিভ মি আনসার। আমি কই? যেখানে সাইন করছে সেখানে সে, আমি কই? আনসার দেন। হ্যাঁ, সে যেই কথাগুলো বলছে আমার জন্য এটা করেছে, আমার জন্য ওটা করেছে, তো আপনারা নিজেরাও দেখছেন সে আমার জন্য করছে, এবং সে যে করছে এটার জন্য যথেষ্ট পারিশ্রমিক তাকে দেওয়া হয়েছে। সে হেলেনার বিরুদ্ধে, সে রাসেল মিয়ার বিরুদ্ধে মানববন্ধন করবে বলে লাখ লাখ টাকা আমার কাছ থেকে নিছে। সে চলছে কি দিয়ে? তার সংসার চলে কি দিয়ে? বর্ষা চৌধুরীর টাকা দিয়ে। লাস্ট যে দ্বন্দ্বটা তৈরি হয়েছিল, 5,000 টাকা চেয়েছিল আমার কাছে। তো আব্বু তখন হসপিটালে, আজকে আমার বাবাকে বাসায় নেওয়া হয়েছে। তো টাকা চাইছে, আমি বলছি যে আমি দেখ টাকা পয়সা দিতে পারবো না। তখন মুন্নাকে মেসেজ দিছে, ওই মেসেজটা আমাদের কাছে আছে যে ভাই টাকা দেন। আমাকে বলতেছে মুন্নার কাছ থেকে চা দে, তুই বললে মুন্না দিবে। তা আমার কথা হচ্ছে, আমার কো-আর্টিস্ট, আমি আর রমিল একটা সিনেমার ডিক্লারও দিয়েছে ও গতকাল, আমার কো-আর্টিস্টের কাছ থেকে আমি কেন টাকা নিব? তার মানে কি চাঁদাবাজি? ও চাঁদাবাজি করে? মানে তুই আমার টাকা দে, টাকা না দিলে তোর বিরুদ্ধে আমি নিউজ করব, এটা কি সাংবাদিকতা? তো বিষয় হলে ওর পার্সোনাল লাইফ, আকাশ নিবিড়ের সাথে লং টাইম ও চলাফেরা করছে, বন্ধুত্ব ছিল। ওর যখন বিপদ ছিল তখনও পাশে ছিল, আমার ব্যাগ নিয়ে ঘুরছে। এখন যখন ওর কাছে যখন মানে এক কথায় টাকার জন্য যখন প্রেশার দেওয়া হয়েছে, ও আমাকেও বলছে দেখো স্ক্রিনশট দিছে, এখন আকাশ নিবিড় তোমার কাছ থেকে টাকা নিতে বলে, এবং আমার কাছেও আকাশ নিবিড় টাকা চাইছে। আমাকে এইভাবে মেসেজ দেওয়া হয়েছে, আপনি না আমার কাছ থেকে আজকে 5,000 টাকা দেওয়ার কথা ছিল, আপনার কেন দিলেন না? আমি বললাম আমার আবার কবে তোর টাকা দেওয়ার কথা ছিল? তো এইটুক মেসেজ, আমার সাথে ওর সাথে কোনো পার্সোনাল শত্রুতা নাই। এখন ওর আর ওর মাঝে কি হয়েছে সেটা ওই ডিক্লারেশন ওই বলতে আছে সবকিছু। আর আপনাদেরকে আমি একটু আমি চাইলে এখন আপনাদের দেখাইতে পারি, বা আপনারা যদি চান আমি নাইম ভাইকে দিয়ে দেবো, নাইম ভাই হাই দিয়ে আমি পাঠাই দেবো, রিয়াজ ভাইকেও দিয়ে দেবো। আমার কাছে আছে টাকা চাইছে, আমি এখন আপনাদের দেখাতেও পারি। শহীদ ভাই ফোনটা দিন তো এই টাকাটা চাইছে এটা কোনো বিষয় না। একজন বন্ধুত্ব বা একজন সাংবাদিক একজনের কাছে, একটা হিরোর কাছে হেল্প চাইতেই পারে, কিন্তু ওদের পার্সোনাল লাইফ এটা আমারও দেখার দরকার নাই। ইভেন আপনাদের এই ভিডিওর মাধ্যমে, আপনাদের মাধ্যমে জানতে, রাসেল মিয়া আমার আগেও ভাই ছিল, যেমন একজন কোয়ার্টিস্ট হিসেবে বা একজন শিল্পী হিসেবে এখন আমার ভাই আছে, তার সাথে আমার কোনো পার্সোনাল কোনো দ্বন্দ্ব নাই।
আর আজও পর্যন্ত রাসেল মিয়া ওর সাথে কাজ করার পর রাসেল মিয়া আজও পর্যন্ত আমার একটা মেসেজও দেয় না, আমিও তাকে কোনো দিনকার SMS মেসেজ দিই না। সো এই জায়গা থেকে ওর যে প্রবলেমটা যে বিয়ের কথা বলতেছে, একজন বিয়ে করলে তার কাছে কাবিননামা থাকবে, 10 জন সাক্ষী থাকবে, বিয়ে বললেই তো হয়ে যায় না। আর আমরা হয়তো আজকে অনেক বন্ধু বান্ধব মিলে কথা মানে বলতেছিলাম যে জীবনে প্রথম ব্যক্তি হয়তো সে যে বউয়ের অধিকার আদায় করার জন্য অনলাইনে যুদ্ধ করে যাচ্ছে। তো যাই হোক, যদি এরকম তাদের ভিতরে কিছু হয়ে থাকে তো অবশ্যই সে দেখাক মানুষের যে আমার কাছে এখন আমার না না আমাকে একটু কথা বলতে দেন যে আপনারা যারা সাংবাদিক আপনারা খুব চৌকস, আপনারা খুব চৌকস, আপনারা খুব মেধাবী, আপনারা খুব গুণী, তাই কি না? আপনি যখন আমার ফ্যামিলির একটা অকেশনে মানে আমার কাজিনের বিয়েতে সে আমার বন্ধু হিসেবে সে যেহেতু খেতে খুব পছন্দ করে, এটা আপনারা দেখেন স্পষ্ট ভাষায় লেখা আছে, ভালো করে দেখেন। এটা পাঠিয়ে দিও, গ্রুপে দিয়ে দিও। যদি কেউ গ্রুপে চান আমাকে হাই দিন, আমি পাঠাই দেবো। আকাশ নিবিড় আমার কাছে টাকা যে চাইছে, টাকা চাইছে বসে না না, সে বলছে আজকে নাকি আপনার আমার 5,000 টাকা দেওয়ার কথা, টাকাটা দিবেন না। তার মানে তাকে টাকা দেওয়ার জন্য, টাকা আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য সে তাকে পুশ করছে, ফোর্স করেছে। সে টাকাটা আমার কাছে বলছে না আমার কোয়াটি টাকা নিবে, সে কোনো বিনিময় না। আমি জানি না, আই ডোন্ট ওয়ান্ট টু আকাশ উইথ আকাশ নিবিড়, আই ডোন্ট নো, আই ডোন্ট লাইক আকাশ নিবিড়। আমি আকাশ নিবিড় বলতে আমার জীবনে আমি চিনি না তার, একটু সে তার মাধ্যমে আমি চিনি, তার হেল্প করছে। আকাশ নিবিড় কি এটা আমি আকাশ নিবিড়ের কথা এখানে আমরা বলতেই চাই না। ওর কি প্রবলেম হচ্ছে ওর কাছে জিজ্ঞেস, আমি কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না, কারণ আমার লাইফের সাথে এগুলো জড়িত না। ও আমার ভালো বন্ধু, আপনারা ওকে পাচ্ছেন না। আমার কিছু কাছের বন্ধু বান্ধব বলছে তাকে একটু আইনে দেন, আমরা ইন্টারভিউ নিই, কারণ আপনারাও তো আমার বিপদে, আমার ভালো কাজও খারাপ কাজও আপনারা ছিলেন, আমি আইনে দিয়েছি, আপনি ওর কাছেই প্রশ্ন করেন। আচ্ছা আমি একটু একটা কথা বলি, যেটা আমি বলছিলাম যে আপনারা অনেক মেধাবী, আপনারা অনেক চৌকস, আপনারা মানে যিনি যার কথা বলছেন আমি নামটা নিতে চাই না, সে এখন যথারীতি ভাইরাল হয়ে গেছে, তার ভিউ বাণিজ্য এখন বেড়ে গেছে, তার পেজ থেকে ডলার আসা শুরু হয়ে গেছে, মিলিয়ন লাখ লাখ ভিউ দেখছি তার ওখানে। তো এখন বিষয়টা হচ্ছে দেখেন যে সে আমার কাজিনের বিয়েতে সে খেতে খুব